বিজেপিতে যোগদান করলেন একসময়ের কংগ্রেসের ডাক সাইটে ছাত্রনেতা সম্রাট রায়। একই সঙ্গে বিজেপি দলে যোগদান করলেন তার অনুগামীরাও। প্রদেশ বিজেপি ভবনে তাদের কংগ্রেস দলে বরণ করে নেন বিজেপি মোর্চার সভাপতি সহ অন্যান্য নেতৃত্বরা। আনুষ্ঠানিকভাবে বিজেপিতে যোগদানের আগে সম্রাট রায় তার শক্তি দেখাতে একটি মিছিল সংগঠিত করেছেন। আগরতলা রবীন্দ্র ভবনের সামনে থেকে এই মিছিল শুরু হয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে পৌঁছায় কৃষ্ণনগর স্থিত বিজেপি কার্যালয়ে। সেখানে আগে থেকে প্রস্তুত ছিল বিজেপির নেতৃত্বরা। সবাইকে দলে বরণ করে তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন অমিত রক্ষিত এবং বিধায়ক সুশান্ত দে। এদিনের এই যোগদান প্রসঙ্গে সম্রাট রায় বলেন, তার জঙ্গি আন্দোলনের ইতিহাস প্রায় সবাই জানেন। দীর্ঘদিন তিনি কংগ্রেস থেকে আন্দোলন করে এসেছেন ছাত্র স্বার্থে এবং যুবকদের স্বার্থে, কিন্তু সেখানে আর থাকা সম্ভব হচ্ছে না। গ্রুপিজম এবং গোষ্ঠী কোন্দল চলছে সেখানে। আগামী দিনে কংগ্রেস ভবনে বর্মন অ্যান্ড কং এবং আশিস সাহা ছাড়া আর কেউ থাকবে না। বিজেপি দলের কার্যকর্তা হয়ে তিনি আগামী দিনে তাকে যে দায়িত্ব দেওয়া হবে সেটা তিনি পালন করবেন। আজকে আমাদের ভারতীয় জনতা পার্টি ত্রিপুরা প্রদেশ অফিসে যে যোগদান সভায় উপস্থিত সমস্ত সাংবাদিক ভাই বন্ধুরা এবং যারা বিভিন্ন দল থেকে ছাত্র যুবরা আজকে আমাদের দলে সামিল হচ্ছেন, প্রত্যেকে ভারতীয় জনতা পার্টি এবং ভারতীয় জনতা যুব মোর্চার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জ্ঞাপন করছি। আমার পূর্ববর্তী বক্তারা বলেছেন, একমাত্র ভারতীয় জনতা পার্টি আছে যুবকদের আগামী দিনের পথ প্রদর্শক। যুবকরা কোন দিশায় চলবে, যুবকরা কোন দিশায় রাজ্যকে নিয়ে যাবে, একমাত্র ভারতীয় জনতা পার্টি কিন্তু সেই দিশায় কাজ করছে। আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বে দেশের বিভিন্ন প্রান্তে যুবকদেরকে আত্মনির্ভর করার জন্য বিভিন্ন প্রকল্প চলছে। তো আজকে এনএসওয়াই, যুব কংগ্রেস এবং ত্রিপুরা মথান ছাত্র সংগঠন থেকে যারা যারা আমাদের দলে আসছেন, ওনারা সবাই মোদীজিকে সামনে রেখে মোদীজির কর্মকাণ্ডের উপর ওনারা বিশ্বাস রেখে আজকে ভারতীয় জনতা পার্টির পতাকা দলে সামিল হবে। আমি প্রত্যেককে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জ্ঞাপন করছি। আগামী দিনে আমরা সবাই মিলে এই রাজ্যের যুব সংগঠনকে মজবুত করার জন্য কাজ করব। সাবরুম থেকে ধর্মনগর পর্যন্ত প্রত্যেকটা বুথে আমরা যুব সংগঠনকে আরো সুদৃঢ় মজবুত করার জন্য কাজ করব। ধন্যবাদ, নমস্কার। ইলেকট্রনিক মিডিয়া, প্রিন্ট মিডিয়া সকলকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি। এবং আপনারা জানেন যে সারা ত্রিপুরায় এনএসওয়াই থেকে শুরু করে যুব কংগ্রেস এবং বিভিন্ন যেভাবে লড়াই করেছে, এটা আমার বলার কিছু নেই। এখানের মধ্যে শুধু একটা গ্রুপিজম চলছে, আর ওই দুইটা আছে, এখানে কি আছে, ওই বর্মন অ্যান্ড কোম্পানি, ওনারাই থাকবেন, আর কেউ থাকবেন না আজকে থেকে। এবং বিশেষ করে আমি ধন্যবাদ জানাচ্ছি অমিত রক্ষিত দাদাকে, যিনি আমাকে সবসময় সহযোগিতা করেন রাজনৈতিকের বাইরে। এখানে সুশান্ত দা আছেন, সুশান্ত দাও আমাকে ছোট ভাই, আমার বড় ভাই আছে। আমি বলবো সুশান্ত দা আমাকে যেইভাবে আমাকে দায়িত্ব দেবে, আমি একজন কার্যকর্তা হয়ে আমি আগামী দিনে যুব মোর্চা হয়ে ছাত্রদের, যুবদের স্বার্থে যে কোনো জায়গায়, যে কোনো সমস্যায় আমার কোনো পরপরের দরকার নেই। আমি ছাত্রদের হয়ে, যুবদের হয়ে আমি লড়াই কাজ করব। ঠিক আছে? আরেকটা কথা বলছি, কংগ্রেস আর সিপিএম আজকে থেকে দেখবে শুরু হয়ে গেছে সারা ত্রিপুরায়। সিপিএম আর এই যে কংগ্রেস, ওই সুদীপ বর্মন আর ওই আশিস সাহা, ওনারাই কংগ্রেস ভবনে বসে থাকবেন, আর কিছু জায়গায় যেতে পারবেন না। পোস্ট অফিস চৌমনি থেকে বেরিয়ে সিটি সেন্টার আসতে পারবেন না, আপনাদের বলে দিচ্ছি। লোক নেই, কর্মী নেই, কিছু নেই, 4 জন আর 5 জন বসে থাকবেন। ঠিক আছে? ধন্যবাদ।